শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, বহু আগে আপনাদের এখানে রাতে এসেছি কয়েকবার, দিনেই বেশি এসেছি, ঠিক না? আমার সংগঠনের লোকজনের প্রবল দাবি ছিল রাতে আসবো যেন একটু বেশি সময় দিতে পারে। দিনে আসে রাতে আসি, আমি 2 ঘন্টার কম সময় দেই না কোথাও, কিন্তু ভক্তবৃন্দ সাক্ষাৎ করতে পারে না, সেজন্য রাতে দিয়েছি। আমার খুব কষ্ট হয়েছে, রাতে আমার প্রোগ্রাম এখন প্রত্যন্ত অঞ্চলে হয় না, দিনে যাই। এটা হচ্ছে সিকিউরিটি থ্রেট, সিকিউরিটি থ্রেটের কারণে দিনেই যেতে হয় আমাকে। আর আপনাদের অঞ্চলটা বাংলাদেশের সবচেয়ে প্রত্যন্ত অঞ্চলগুলোর একটা, গাড়ি, তারপর প্লেন, আবার গাড়ি, তারপর নৌকা, তারপর সিএনজি, তারপর পায়ে। না, হ্যাঁ, অনেক কষ্টের পথ না? সবাই বন্ধ করে নিচ্ছে, সব বন্ধ, সব মোবাইল বন্ধ। কিন্তু যতই কষ্ট হোক, আপনাদের সুন্দর চেহারাগুলো দেখে আমার কষ্ট চলে গেছে, আলহামদুলিল্লাহ। আমি আজকে কিছু নসিহা করব কোরআন কারীম সূরাতুল আ'লা থেকে 2টো আয়াত তেলাওয়াত করেছি। এই 2টো আয়াতকে কেন্দ্র করে আমি নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মানব জাতির সফলতা কোন পথে, কোন মতে, 2 আয়াতের মধ্যে সব কথা বলে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা সফলতা চাই সবাই? মানুষ কেন, ইতর প্রাণীগুলো তো সফলতা চায়, চায় না? ক্ষুদ্র একটা মৌমাছি কত সুন্দর করে মৌচাকে মধু সঞ্চয় করে, এই কাজে সে সফল না? বলেন? সারা দুনিয়ার সব রসায়নবিদ বা কেমিস্ট তাদেরকে এক জায়গায় আনলেও 1 ফোঁটা মধু ফ্যাক্টরিতে বানাই দিতে পারবে? ওই কাজে মৌমাছি সফল। সুবহানাল্লাহ। মাকড়সা সুনিপুণ দক্ষতায় তার ঘরটা তৈরি করে, জাল পেতে আহার সংগ্রহ করে। ওই রকম নকশি কাঁথা, এত সুন্দর একটা মাকড়সার জাল মানুষও তো বানাতে পারবে না। ওই কাজে মাকড়সা কি, ঠিক না? বাবুই পাখি তাল গাছের মাথায় ঘর বানায়, ঝড় তুফানে মানুষের ঘরে চাল উড়ে যায়, বাবুই পাখির ডিমটাও ভাঙবে না। ভাঙে?
বাংলাদেশের যত প্রকৌশল বিশ্ববিদ্যালয় আছে, বুয়েট, চুয়েট, রুয়েট, ডুয়েট, কুয়েট, সব ইঞ্জিনিয়ার এক জায়গায় আনলেও বাবু তাকে ঘরের মতো একটা ঘর বানায় দিতে পারবে না। মানুষ তো আশরাফুল মাখলুকাত, সে তো সফলতা অবশ্যই চায়, কিন্তু অধিক সংখ্যক মানুষ জানে না সফলতা কোন পথে, সফলতা কোন মতে। আমরা আজকে চূড়ান্ত সফলতার কথাই শুনবো ইনশাআল্লাহ। প্রস্তুত আছি? আমি খুবই ক্লান্ত এবং অসুস্থ, কম সময়ে কিছু বেশি কথা বলবো, আমাকে ডিস্টার্ব করা যাবে না। এখানে যে আসছে আমরা নিয়ত ঠিক আছে? আমরা একটু করে মুনাজাত করে, গুনাহ মাফ করে, তওবা করে নিষ্পাপ হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহকে দেখা? আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন। যে ভাইরা দাঁড়িয়ে আছেন তাদের উদ্দেশ্যে আমার একটা কথা আছে। আমাদের মাহফিলগুলোতে অমুসলিমরা বা হিন্দুরাও আসে, তারা বসতে লজ্জা পায়, আমরা বসতে বলি না, যেমনি আছে থাক। ওই রকম অমুসলিম বা হিন্দু ছাড়া মুসলমান যারা আছেন আল্লাহ বসতে বসেন। এরপরও কিছু মানুষের টুপিওয়ালা মুসলমান দেখা যাচ্ছে, বসতেছে না, এগুলোর গন্ডারের চামড়া, এগুলোর ওষুধ দেওয়ার কিচ্ছু আমার কাছে নাই। তা বসবে না, অধিক চলে যাবে, আফসোস। এই 2-4-10টা মানুষ না বসলে আমাদের কিছু আসে যায় না, কিন্তু কোরআন কারীমের মাহফিল থেকে চলে যাওয়াটা বদকিসমতটা। আল্লাহ হেদায়েত করুন। কেউ দাঁড়িয়ে থাকবেন না বাইকে, ভ্যান গাড়িতে, সড়কে। কোরআনের মাহফিলের পরিবেশ যত সুন্দর করবেন, আপনার কবর জীবন তত সুন্দর হবে। আসুন আলোচনায় প্রবেশ করছি। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির চূড়ান্ত সফলতার কথা বলতে যে বলেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। নিশ্চিত সফলতা লাভ করলো সেই যে তার হৃদয়কে পবিত্র করলো। প্রথম কাজ, ওয়া যাকারা ইসমা রাব্বিহি, তার রবের নামে জিকির করলো। ফাসাল্লা, 5 ওয়াক্ত নামাজ পড়লো। এই 3টা নীতি যে বাস্তবায়ন করলো, আল্লাহ ঘোষণা করেছেন সে বান্দা 100% সফল হয়ে গেল। আমাদের যাদের কাছে ঈমান আর ইসলাম নাই, আমরা সফলতা খুঁজি ব্যবসায়, রাজনীতিতে, চাকরিতে। যে চাকরি করে সে মনে করে কত জলদি প্রমোশন নিয়ে বড় অফিসার হওয়া যায়, ঠিক না? ব্যবসায়ী চিন্তা করে কম পুঁজিতে কত জলদি আঙ্গুল ফুলে কলা গাছ। ব্যবসায় সফলতা খুঁজে। রাজনীতিবিদ মনে করে কত জলদি বড় নেতা হওয়া যায়। এই একটাও সফলতা না। যতক্ষণ পর্যন্ত কোন মানুষ ঈমানের দৌলত লাভ না করবে, ইসলামের হেদায়েত না পাবে, ততক্ষণ পর্যন্ত সে সফল হতে পারে না। যার ঈমান নাই, ক্ষমতা আছে, বিত্ত বৈভব আছে, সহায় সম্পদ আছে, অর্থবিত্ত আছে, আল্লাহর দৃষ্টিতে সে সবচেয়ে ক্ষতিগ্রস্ত, ব্যর্থ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানব জাতিকে বলুন, আমি কি তোমাদের বলবো নাকি সবচেয়ে ক্ষতিগ্রস্ত আল্লাহর আকাশের নিচে কে? যে লোকটা ঈমান লাভ করতে পারলো না, হেদায়েত পেল না, কিন্তু জীবনের সব ব্যয় করে দিল দুনিয়ার পিছনে, ব্যবসার পিছনে, চাকরির পিছনে, রাজনীতির পিছনে, বিত্ত বৈভব কামাই করলো, সহায় সম্পদ হলো, ঈমান থেকে বঞ্চিত থাকলো, অথচ তারা তাদের কাজগুলোকে খুব ভালো মনে করে। তারা সবচেয়ে ক্ষতিগ্রস্ত, তাদের সব আছে, ঈমান নাই। সফলতা কোন পথে, এটা ভালো কে জানেন? আমি কি মাহফিলে না কবরস্থানে? কেমনে বুঝি? আপনাদের সাপোর্ট হচ্ছে না, আওয়াজ লাগবে, ভয়েস রেজ করতে হবে। সফলতা কোন পথে, ভালো কে জানেন? এবার মনে হচ্ছে আমার সামনে অসংখ্য পুরুষ বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি তার পিতার এবং তার মায়ের বীর্যের মিশ্রণ থেকে, অতঃপর তাকে আমি চক্ষুষ্মান করেছি, শ্রবণ শক্তি দিয়েছি, তারপর আমি তার হেদায়েতের পথ দেখায় দিয়েছি। কোনটা সফলতার পথ, কোনটা ব্যর্থতার পথ, কোনটা জান্নাতের পথ, কোনটা জাহান্নামের পথ, কোনটা ঈমানের পথ, কোনটা কুফরির পথ। যে মানুষটা হেদায়েতের পথ গ্রহণ করে, হয় সে কৃতজ্ঞ হবে, কিংবা হেদায়েতকে বাদ দিয়ে সে নাশুকরগুজার বান্দা হয়ে যাবে। সফলতা কোন পথে, তা খুঁজতে হবে কোথায়? জনতা ছেলে কণ্ঠের জোরে বলেন, খুঁজতে হবে কোথায়? এখান থেকে সফলতা খুঁজতে হবে। এর বাইরে সফলতা খোঁজার কোন জায়গা নাই, অথেন্টিক কোন সোর্স নাই। নাই তো একদম নাই। শুধুই কোরআন আর সুন্নাহ থেকে সফলতা খুঁজতে হবে আপনাকে ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ সফলতার জন্য কাজ দিলেন কয়টা? আপনাদের মনোযোগ নাই, আমি তো শুরু থেকে বলে আসতেছি। কয়টা? قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। নিশ্চিত সফলতা লাভ করলো সে। প্রথম কাজ হচ্ছে যে তার হৃদয়কে পবিত্র করলো। প্রথম কাজ কি? وذكر اسم ربه, তার রবের নামে জিকির করলো। ফাসাল্লা, নামাজ পড়লো। এই তিনটা কাজ যে করলো সে কি? সফল। সুবহানাল্লাহ। এই ঘোষণা কাজ। তিনটা বিষয় একটু একটু বুঝবো। প্রথম আসেন, হৃদয় পবিত্র করার অর্থ কি এটা বুঝবো। আমরা এটা বুঝি না। কথায় কথায় বলি লোকটা হিন্দু হলে কি হবে, মনটা সাফ। ভদ্রলোক হিন্দু কিন্তু মনটা খুব ভালো। মনটা কি? তাহলে মন কেমনে ভালো হয়, পবিত্র হয়, তা আমরা জানি না, ঠিক না? আজকে শিখবো। আমার কোনো বক্তব্য নাই। এই আয়াতের ব্যাখ্যায় বিশ্ববরেণ্য তিনজন মুফাসসিরের স্টেটমেন্ট আমি শোনাচ্ছি। হৃদয় পবিত্র করার অর্থ কি বলেছেন আল্লাহ, তা আমরা বুঝবো। বিশ্ববরেণ্য মুফাসসির, বাচ্চাদের আওয়াজগুলো বন্ধ করা যায় না, স্বেচ্ছাসেবক নাই।
এটা বসাও না সরাও। বিশ্ববরেণ্য মুফাসসির আল্লামা হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তিনি কদ আফলাহা মান তাযাক্কার ব্যাখ্যায় লিখেছেন, কদ আফলাহা মান তাহহারা কলবাহু বিল ঈমান। সফলতা লাভ করলো সেই যে তার হৃদয়কে পবিত্র করলো ঈমানের নূর দিয়ে। বলেন সুবহানাল্লাহ। হৃদয় পবিত্র করতে লাগবে কি? হৃদয় পবিত্র করতে প্রথম কাজ কি? মাশাআল্লাহ, বুঝতে পারছি। ঈমান আনা ছাড়া কখনো হৃদয় পবিত্র হতে পারে না। এই আয়াতের ব্যাখ্যা করতে যে আল্লামা হাফেজ জালালউদ্দিন আল্লামা ইবনে কাসির লেখেন, قد أفلح من تزكى أي طهر قلبه من الشرك والكفر والدنس। নিশ্চিত সফলতা লাভ করলো সেই যে তার হৃদয়কে পবিত্র করলো শিরক থেকে, কুফর থেকে, বাতিল আকীদা থেকে। দাড়ি চুল জুব্বা করতে সব ঠিক, কিন্তু আকীদা খারাপ। আপনার হৃদয় পবিত্র বলে গণ্য হবে না। হৃদয়কে পবিত্র করতে হবে শিরক থেকে, কুফর থেকে, দানাস, বাতিল আকীদা, বদ খাসলত, বদ চরিত্র থেকে। বিশ্ববরেণ্য মুফাসসির ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের তাফসীর করতে যেয়ে লেখেন, ইন্না মারাতিবা আ'মালিল মুকাল্লাফি সালাসা। আল্লাহর যে কোন বান্দার আমলের তিনটা স্তর, মুমিন বান্দার আমলের তিনটা স্তর। তার প্রথমটা হচ্ছে ইজালাতু আকাইদিল ফাসিদাতি মিনাল কলব, হৃদয় থেকে সমস্ত শিরকি, কুফরি, বাতিল আকীদা ধুয়ে মুছে পবিত্র করা। তার মানে তিনজন মুফাসসিরের বক্তব্য একই রকম। ঈমান আনলে হৃদয় পবিত্র হয়, ঈমান না থাকলে হৃদয় কখনো পবিত্র হতে পারে না। অতএব লোকটা হিন্দু ভদ্রলোক, মনটা ভালো, এটা বলার সুযোগ। যার ঈমান নাই কখনো তার হৃদয় মন ভালো হতে পারে না। বুঝতেছেন? এবার আসেন একটা সূক্ষ্ম বিষয়, চোখ কান খোলেন। হৃদয় পাক, ব্যক্তি পাক। হৃদয় না পাক, ব্যক্তি না পাক। হৃদয় পাক, মানুষটা পাক। হৃদয় না পাক, মানুষটা না পাক। যদি সেন্ট লাগাক, সুট আর বুট লাগাক, সে কি? তার হৃদয় কি? তার দেহের মূল কি? কথাটা আমার না, বুখারী শরীফের হাদিস। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। সাবধান, জেনে রেখো, মানুষের দেহের মধ্যে একটি মাত্র গোশতের টুকরা আছে। ওই গোশতের টুকরা ভালো হলে মানুষটা ভালো হয়ে যায়, আর ওই গোশতের টুকরাটা বরবাদ হলে মানুষটাই বরবাদ হয়ে যায়। সাবধান, জেনে রেখো, সেই গোশতের টুকরার নাম হচ্ছে কলব, হৃদয়, অন্তর, দিল, মন, হার্ট, হৃৎপিণ্ড। কোনটা বুঝছো? আর একটারই নাম ভিন্ন ভিন্ন ভাষায়। কথা বোঝা যাচ্ছে? সব স্পষ্ট? মাইক ধরতে হবে না তো? যাক, এই প্রত্যন্ত অঞ্চলে যে মাইক সার্ভিস দিচ্ছে এটা কম না, আলহামদুলিল্লাহ। ভালোই তো মাইক না ধরে। সম্মানিত সদী, মানুষের দেহের মূল কি? অবাক হবেন আমার যুবকরা, তোমরা যারা বিজ্ঞান পূজা করো, কান পেতে শোনো।
2020 সাল পর্যন্ত মেডিকেল সায়েন্স বলেছে the vital organ of human body is brain. মানুষের দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে, এটা বলছে কত সাল পর্যন্ত? 2024 এসে তারা চূড়ান্ত পরীক্ষা করে বলল না, the vital organ of human body is heart, অন্তর। আমার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে যে কথা বলেছেন, ১৫০০ বছর পরে নতমস্তকে বিজ্ঞানটা মেনে নিয়েছে। এত আস্তে বললেন। অতএব বিজ্ঞান নিয়ে লাফালাফি করো না, সবকিছুর মধ্যে কোরআন এবং সুন্নাহ। মানব রচিত বিজ্ঞান, মানবের সৃষ্ট বিজ্ঞান কিছুটা প্রমাণ, বাকিটা অনুমান। কিছুটা, বাকিটা আল্লাহর কোরআন শুধুই প্রমাণ, প্রমাণ আর প্রমাণ। সুবহানাল্লাহ। আর বিজ্ঞান কিছুটা প্রমাণ, বাকিটা অনুমান। বিজ্ঞানের অধিকাংশ হচ্ছে হাইপোথিসিস কিংবা কনস্পিরেসি, ষড়যন্ত্র তত্ত্ব, নয় থিসিস। থিসিস কখনো বিজ্ঞান হয় না। বিজ্ঞান হচ্ছে যেটা প্রুভড, প্রমাণিত, সেটা বিজ্ঞান হয়। অপ্রমাণিত বিষয় বিজ্ঞান হয় না। অতএব বিজ্ঞান নিয়ে লাফাইলে নাস্তিক, বেঈমান, কাফের, ব্লগার হইতে হবে। আর কোরআন শরীফ আর সুন্নাহ বুকে থাকলে ওই ঠুনকো বিজ্ঞান পকেটেই থাকে। কোনটা মানবো? যাক, আমার বিজ্ঞান রিলেটেড অনেক লেকচার আছে, আলহামদুলিল্লাহ, এগুলো দেখে নিও। তাহলে দেখো, সুবহানাল্লাহ, মানুষের দেহের মূল কি? আমি বলে থাকি, হিউম্যান বডি ইজ লাইক এ স্টেট, হার্ট ইজ দ্য ক্যাপিটাল অফ দিস স্টেট। মানুষের দেহটা যদি একটা রাষ্ট্রের মতো, হৃৎপিণ্ড হচ্ছে সে রাষ্ট্রের রাজধানীর মতো। দেহটা যদি হয় রাষ্ট্রের মতো, হৃৎপিণ্ড কি? মডার্ন ওয়ার পলিসি, আধুনিক যুদ্ধ বিজ্ঞান বলে রাজধানী যার, দেশ তার। রাজধানী যার, প্রমাণ পাইছেন বাংলাদেশে? 16 বছর তো শুধু মাইক খাইছেন, হরতাল পিকেটিং করছেন, লাভ হয় নাই। কিন্তু যেদিন রাজধানী দখল করছে, দেশ দখল হয়ে গেছে। ফেসিবাদের নায়িকা দেশ ছেড়ে পালাইছে। একই দৃশ্য আমরা দেখতে পাই সিরিয়াতে। 11 বছরে বাশার আল আসাদ 5 লক্ষ মানুষকে হত্যা করেছে। 1 কোটি 20 লক্ষ মানুষ উদ্বাস্ত হয়েছে। কত? 5 লক্ষ মানুষকে হত্যা করছে। হায়া তাহরির আর শাম কিছু যুবকগুলো আবার খুব বড় মানুষের সোহবত পাইছে। শেখ উসামা বিন লাদেন রাহমাতুল্লাহ হাতে ধরা সৈনিকেরা। এরা মাঠে নামলো, মাত্র 12 দিনে দামেস্ক দখল করছে। আপনাদের লেডি ভাগছে 45 মিনিটে, আর লেডা ভাগছে 15 মিনিটে। তাহলে বোঝা যাচ্ছে রাজধানী যা, শয়তানিটা ভালো করে জানে। সেজন্য শয়তান বনি আদমের মাথা দখল করে না, কান দখল করে না, নাক দখল করে না, দখল করে কি? কারণ সে জানে হৃদয়টা আমার হাতে চলে আসলে মানুষটা আমার হাতের খেলনা হয়ে যাবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আশ-শায়তানু জাসিমুন আলা কলবি বনি আদম ইযা যাকারা ফাখানাসা ওয়া ইযা গাফালা ফাওয়াসওয়াসা ওয়া ফি রিওয়ায়াতিন ইযা যাকারাল্লাহ ফাখানাসা ওয়া ইযা গাফালা ফাওয়াসওয়াসা
শয়তান বনি আদমের অন্তরে আসন গেড়ে বসে যায়। মানুষ যখন আল্লাহ জিকির করে শয়তান পালায় যায়, আর যখন আল্লাহ জিকির থেকে মানুষ গাফেল হয় শয়তান ওয়াসওয়াসা দেয়। এত কথা কেন বললাম? মানুষের দেহের মূল কি? হৃদয় পাক মানুষ পাক, হৃদয় না পাক মানুষ। সেজন্য আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমানদার উম্মত সর্বাবস্থায় পবিত্র, জীবিত থাকলেও পাক, মৃত্যুর পরেও নাপাক। আর যে কাফের মুশরিক বেঈমান, ওরে 70 বার নদীতে গোসল দিলেও সে নাপাক, জীবিত থাকলেও নাপাক, মৃত্যুর পরও নাপাক। আর মুসলমান জীবিত থাকলেও পাক, মৃত্যুর পরও পাক। সুবহানাল্লাহ বলবেন না? যতক্ষণ অন্তরে ঈমান থাকবে। আর কাফের মুশরিক অবিশ্বাসী নাস্তিক সংশয়বাদী সর্বাবস্থায় নাপাক, পাক হবে না যতক্ষণ অন্তরে ঈমান না যাবে। ঈমান আনার আগ পর্যন্ত কি থাকবে? কথাটা বোঝার জন্য আমি একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি, সহিহ বুখারীর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সুবহানাল্লাহ, ইন্নাল মুমিনা লা ইয়ানজুসু হাইয়ান ওয়ালা মাইয়িতা। সবটুকুন পবিত্রতা আল্লাহর, নিশ্চয় আমার উম্মতের মুমিন কখনো নাপাক হয় না, জীবিত থাকলেও পাক, মৃত্যুর পরও পাক। আল্লাহর হাবিব বলেছেন, আমার উম্মতের ঈমানদার কখনো নাপাক হয় না, জীবিত থাকলেও সে কি, মৃত্যুর পরও সে কি। আর কাফের কখনো পাক হয় না, জীবিত থাকলেও নাপাক, মৃত্যুর পরও কি। এখন একটা মাসালা বলতে হয়, যদি একটু লজ্জা বেশি পেলে মাসালা শিখবেন কেমনে? আপনি বলতে পারেন যে মুসলমান যদি কখনো নাপাক না হয় তো স্ত্রীর কাছে গেলে গোসল ফরজ হয় কেন? এই প্রশ্নটা আসে, গোসল ফরজ হয় না? ফরজ গোসল জানেন? মনে রাখবেন, ফরজ গোসলের 3টা ফরজ। কয়টা? গড়গড়া করবেন, কুলি না, কুলি আর গড়গড়ায় পার্থক্য আছে। গড়গড়া করবেন, একবার ফরজ, 3 বার সুন্নাত। নাকে পানি টানবেন, ওযুর মতো টানলে হবে না, নরম জায়গায় পৌঁছাইতে হবে। একবার ফরজ, 3 বার সুন্নাত। আর সমস্ত শরীরের প্রতিটা ইঞ্চি জায়গা ধুয়ে ফেলতে হবে। এই হচ্ছে ফরজ গোসলের 3 ফরজ। এভাবে গোসল করেন? অনেকেই তো করেন না এইভাবে। বাস পুকুরে নামলেন, লাখ সাবান দিয়ে ঘষলেন, চলে আসলেন, আমি তো গোসল করে ফেলছি। না, আপনি ফরজও লাগবে, নাকে পানি টানতে হবে, নরম জায়গায় পৌঁছবে, গড়গড়া করতে হবে, হলক পর্যন্ত পৌঁছবে, তাহলে গোসল ফরজ হইল। কি হইল? আমি তো আর বলবো না কে পারেন কে পারেন না, লজ্জার বিষয় না, আমরা শিখলাম তো। এখন বলতে পারেন মুসলমান যদি নাপাক নাই হয় তো গোসল ফরজ হয় কেন? আমরা তো এটাই মনে করি বিবির কাছে গেলে কি হয়, নাপাক হয়। না, এটা একটা ভুল কথা আমরা শিখে ফেলেছি। মুসলমান কখনো নাপাক হয় না। স্ত্রীর কাছে গেলে ফিজিক্যাল রিলেশন হলে নাপাক হয় না, জুনুব হয়, জুনুব। গোসল ফরজ। জুনুব মানে কি নাপাক? নাপাকের আগে হচ্ছে নাজাস। নাজাস বলা হয় না, জুনুব বলা হয়। জুনুব অর্থ কি নাপাক? আমাদের দেশের বক্তারা ভুল কথা বলতে বলতে ডান্ডা শিখে দিয়েছে। এটা হচ্ছে গোসল ফরজ। এটা কি? গোসল ফরজ। আর মানে এই নয় যে আপনি নাপাক হয়ে গেছেন, আপনি মুমিন, আপনি কখনো নাপাক হইতে পারেন না। জুনুব কাকে বলে? আম্মাল জুনুব ফাহুয়া আল্লাযী ওয়াজাবা আলাইহি গুসলুল জানাবা। যার উপর জানাবাতের গোসল ফরজ হয়েছে তাকে বলা হয় কি? জুনুব। তাহলে আমরা স্ত্রীর কাছে গেলে গোসল ফরজ হবে, কিন্তু আমরা নাপাক হই, এই ধারণাটা আমরা রাখবো না। আরেকটা মাসালা বলি, শীতকালে দরকার, এখন দরকার নেই।
শীতটা আসবে আপনার, ঠিক না? বাংলাদেশে একটা কথা আছে, মাগে শীতে কাঁপে বাগে, ঠিক না? তোমাদেরকে বললাম মোবাইল গুলো বন্ধ রাখতে, কথা শুনো না, বন্ধ করে দাও। কোন মন্ত্রী বা উপদেষ্টা ফোন আসবে নাকি? মোবাইলটা বন্ধ করে দাও। দেখতে দেখতে 40 মিনিট চলে গেছে, কষ্ট করবেন না আর একটু? এই দুই আয়াতের ব্যাখ্যা সংক্ষেপে তো শুনতে হবে, ঠিক না? আমি খুব দ্রুত কথা বলছি। কথা আছে, মাঘে শীতে কাঁপে বাগে। কারণ প্রচন্ড শীত মাঘ মাসে, আপনি স্ত্রীর কাছে গেছেন, গোসল ফরজ না? তো যুবক মানুষ মাসালা জানে না, রাত 12টায় পুকুরে গেছে গোসল করতে, ঠক ঠক করে কাঁপে। এই শাস্তি পাইয়া এ তো আর 7 দিন বিবির কাছে যাবে না। কে বলছে তারে কষ্ট করে রাত 12টায় গোসলে যাইতে? গোসল যে ফরজ, কখন ফরজ? ইদা দাখালা ওয়াক্তুল ফাজরে, ফজরের ওয়াক্ত যখন আসবে তখন আপনার উপর গোসল ফরজ। এর আগে আপনি ওযু করে শুয়ে থাকতে পারবেন না। আল্লাহ তাআলা দিনের মধ্যে কোনো জবরদস্তি নাই। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তবে যদি এর আগে আপনি তাহাজ্জুদ পড়তে চান, কোরআন শরীফ পড়তে চান, তখন আবার আপনাকে গোসল করতে হবে। কত সুন্দর বিধান ইসলাম দিয়েছে। বাস বাস বাস, তোমার এই রং তামসা দেখতে গেলে মনোযোগ যাবে। প্রিয় ভাইরা, তাহলে আল্লাহ বলছেন হৃদয় পবিত্র করতে। হৃদয় যার পাক, ব্যক্তি পাক। ঈমান ছাড়া হৃদয় কখনো পবিত্র হতে পারে না, আর মুমিন হওয়া ছাড়া পবিত্র মানুষ হওয়া যায় না। তো সফলতার জন্য প্রথম দরকার কি? ঈমান। এই ঈমানটা নষ্ট করব? কথা বলেন। ঈমানের প্রশ্নে আমি সবচেয়ে গুরুত্বের সাথে যে নসিহত করছি, জীবনে আর যাই করেন শিরক আর কুফর করবেন না। যে অন্তরে শিরক আর কুফর প্রবেশ করে সেই অন্তরে ঈমান থাকতে পারে না, আর যে অন্তরে ঈমান থাকে সেই অন্তরে শিরক আর কুফর ঢুকতে পারে না। মানতিকের একটা কায়দা আছে, ইজতিমাউজ জিদ্দাইনে মাহাল। ইজতিমাউজ জিদ্দাইনে মাহাল, বিপরীত ধর্মী দুইটা জিনিস এক জায়গায় থাকতে পারে না। যেখানে আলো সেখানে অন্ধকারের জায়গা নেই, ঠিক না? যেখানে অন্ধকার ওইখানে আলো থাকতে পারে না। তাহলে শিরক আর কুফর করবেন না। শিরক আর কুফর করলে ঈমান আর থাকবে না, আপনার অন্তরটা অপবিত্র হয়ে যাবে, আপনি চূড়ান্তভাবে ব্যর্থ, আর কোন নেক আমল আপনার কাজে আসবে না। আর অন্তত যদি ঈমানটা নিয়ে আল্লাহর কাছে যেতে পারেন, আহা, আপনার প্রিন্সিপাল আইডেন্টিটি হবে হাসরে আপনি উম্মতে মুহাম্মাদি। উম্মতে মুহাম্মাদির ঈমানদার যদি ঈমানটা নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হতে পারে, যত বড় গুনাহগার হোক সে যদি তওবা করতে না পারে, আমার আল্লাহ তারে বিনা তওবায় জান্নাত দিয়ে দিবেন। আর যদি শাস্তি দেন, শাস্তির পরে আল্লাহ তারে জান্নাত দিবেন। ফাহুয়া ইলাল্লাহ ইন শাআ আফা আনহু ওয়া ইন শাআ আকাবাহু। বুখারী শরীফের হাদিস, কিতাবুল ঈমানে আসছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসের ভাষ্যটা বলতেছি, কোন উম্মত যদি কবিরা গুনাহ করে কিন্তু ঈমান যদি ঠিক থাকে, শিরক আর কুফর না করে, তা তার পরিচয় কি হবে? কথা বলেন। আল্লাহ তারে ফার্স্ট চান্সেও বিনা তওবায় ক্ষমা করে দিতে পারে। ওয়া ইন শাআ আকাবাহু, আর আল্লাহ ইচ্ছে করলে তারে শাস্তিও দিতে পারেন, কিন্তু শাস্তি দিলেও যেহেতু সে মুমিন, আল্লাহ তারে বেহেশত দিবেন। আর যার ঈমান নাই, ওর কোন আমলে কাজ হবে না। তার বিদ্যা, বুদ্ধি, বিত্ত, বৈভব, পদ, পদবী, রাজনীতি, গাড়ি, বাড়ি, নার্সারি, ফ্যাক্টরি, টেক্সটাইল মিল 2 পয়সার কাজে আসবে না। মৃত্যুর পরই তার ডেস্টিনেশন হবে
জাহান্নাম বলে নাউজুবিল্লাহ। আর ঈমানটা যদি ঠিক থাকে, হৃদয়টা পবিত্র, হৃদয়টা পবিত্র, মানুষটা পবিত্র। সুবহানাল্লাহ। আমি একটা হাদিস শোনাচ্ছি আপনাদেরকে। মক্কা মুকাররমা বিজয় হয়ে গেল, দলে দলে লোক আল্লাহর হাবিবের কাছে এসে মুসলমান হতে লাগলো। মক্কা বিজয়ের পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 4 জন কাফেরকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। কয়জন? আর মক্কার কুরাইশ বংশের মানুষগুলো যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা মুকাররমায় 13 বছর কষ্ট দিয়েছে, ওরা থরথর করে কাঁপতেছে। ওরা ভাবতে লাগলো আজকে আমাদের কারো দেহে কল্লা থাকবে না। আল্লাহ হাবিব ঘোষণা করলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম ইযহাবু ওয়া আনতুমুত তুলাকা। ও মক্কাবাসী, আজকে তোমাদের কোনো দুঃখ নাই, কষ্ট নাই, কোনো প্রতিশোধ নেওয়া হবে না, সবাইকে মাফ করে দিলাম, তোমরা সবাই স্বাধীন, সব বাড়ি চলে যাও। দলে দলে লোক মুসলমান হতে লাগলো। ওয়াহশী নামে এক যুবক, ওয়াহশী কি না, মক্কা মুকাররমা থেকে পালায় যাচ্ছে। লোকেরা ডাক দিয়ে বলল, ইয়া ওয়াহশী আইনা তুরিদ, ওয়াহশী তুমি কোথায় যাও? সে বলল, সবাই ক্ষমা পেতে পারে, আমি আল্লাহর হাবিবের কাছে ক্ষমার জন্য যেতে পারি না, আমার সাহস হয় না, কারণ আমি সেই পাপী। উহুদ ময়দানে আমি যুদ্ধ করতে যাই নাই, ভাড়াটে খুনি হিসেবে গিয়েছিলাম শুধুমাত্র আল্লাহর হাবিবের আপন চাচা আমির হামজাকে হত্যা করার জন্য। আমি যখন আমির হামজার সিনায় বর্ষাটা বিদ্ধ করে দিলাম, সাইয়্যিদুশ শুহাদা, দুনিয়ার সমস্ত শহীদদের মহান নেতা আমির হামজার দেহটা উহুদ ময়দানে লুটায় পড়ল। আবু জেহেলের স্ত্রী যে সিনাটারে বিদীর্ণ করে কলিজা বের করে চর্বণ করতে লাগলো। নাক আর কান কেটে আবু জেহেলের স্ত্রী মালা হিসেবে গলায় ঝুলায়া নাচতে লাগলো। উহুদ ময়দানে আল্লাহর হাবিবের দাঁত শহীদ হয়েছিল। রাসূলুল্লাহ যত না ব্যথা পেয়েছিলেন, আপন চাচা আমির হামজার করুণ শাহাদাতের দৃশ্য দেখে আল্লাহর হাবিব তার চেয়ে বেশি ব্যথা পেয়েছিলেন। আমি আল্লাহর হাবিবের সামনে দাঁড়াবো এই সাহস আমার নাই, আমার অপরাধ অনেক বেশি। লোকেরা বলল, রে ওয়াহশী, একটিবার রাহমাতুল লিল আলামিনের কদমে চলে যাও, তোমার মতো অপরাধীকেও তিনি মাফ করে দিতে পারেন। ওয়াহশী বলেন, বুক ভরা শঙ্কা, মনে ভয় নিয়ে আল্লাহর হাবিবের কদমের সামনে দাঁড়ায় গেলাম। আল্লাহর হাবিব আমাকে জিজ্ঞেস করলেন, কে হে তুমি? আমি বললাম, আমার নাম ওয়াহশী। কোন ওয়াহশী? আপনার চাচার হত্যাকারী। কেন এসেছ? ক্ষমা চাইতে এসেছি, আপনার দিনের কালেমা পড়ে মুসলমান হতে এসেছি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রে ওয়াহশী, আমি কোনদিন চাই নাই তুমি আমার পাশে এসে দাঁড়াও, কারণ তোমাকে দেখলেই আমার চাচা হামজার কথা মনে পড়ে আমার। যেহেতু চলেই এসেছো, ক্ষমাও করে দিলাম, আর আল্লাহ দিনের দরজাও তোমার জন্য খোলা আছে। ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লা উসলিমু হাত্তা আসমা'a কালামাল্লাহ। আমি ঈমান আনলে আল্লাহ আমারে maaf করবেন, বিনা আযাবে বেহেশত দিবেন, যতক্ষণ না ওহীর মাধ্যমে আল্লাহ না জানাবেন, আপনি নূরের জবান থেকে কানে না শুনবো, ততক্ষণ আমি মুসলমান হব না। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ চলে আসলো, ওহী চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন,
والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما আল্লাহ আপনারা কি ঘুমাচ্ছেন? কে কে ঘুমান দেখি হাত উঠান। আপনাদের তো পাথরের ব্যবসা, পাথর নিয়ে কাজ করতে করতে মনটাও পাথর হয়ে গেছে। স্ট্রেট বসেন, সোজা একদম, শক্তি স্টিমিনা আছে না, তাই ভালো করে বসে, ঘুম টুম আসবে না। আল্লাহ পাক বললেন, যারা আল্লাহর সাথে অন্য কাউকে ইলাহ বলে ডাকবে না, অন্যায়ভাবে মানুষ হত্যা করে না, আর জানা করে না, আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন। ওয়াসি বললেন, ইন্নী আশরাকতু বিল্লাহ ওয়া কাতালতু আন-নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া যানাইতু, আমি তো শিরকের গুনাহ করেছি, অন্যায়ভাবে মানুষ হত্যা করেছি, যারা কতবার করছি তার তো হিসাব নাই। তাহলে মুসলমান হয়ে লাভ কি? ক্ষমা তো পাবো না। শুনতেছেন? এবার আল্লাহর পক্ষ থেকে আবার ওহী আসলো, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসলো, কান পেতে শুনে রাখো মুসলমান। আল্লাহ বললেন, তবে হ্যাঁ, বান্দারা শিরক করেছে, কুফর করেছে, কোনো সমস্যা নাই যদি তাদের মধ্যে যারা তওবা করবে, ঈমান আনবে, নেক আমল করবে, আল্লাহ তাদের জীবনের সব গুনাহগুলোরে সওয়াবের দ্বারা বদল করে দিবেন। অর্থাৎ হৃদয় পাক করতে হবে। হৃদয়, আপনি যখন ঈমান আনবেন, হৃদয় কি? শিরক কুফর বাদ দিবেন, ঈমান আনবেন, হৃদয় কি হবে? পবিত্র হবে। বলেন সুবহানাল্লাহ। তারপর আল্লাহ দিয়েছেন নেক আমল। কি? ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী আরা ফীহি শারতান ফাহুয়া আল-আমালুস সালিহ। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো ঈমান আনতে পারতেছি না, আল্লাহ তো শর্ত দিবেন। শর্তটা হচ্ছে আমলে সালেহ, অর্থাৎ ঈমান আনলেই চলবে না, ঈমান আনার পর নেক আমল করতে হবে। আমি ঈমান আনবো, তবে নেক আমলের কোনো গ্যারান্টি দিতে পারবো না। আল্লাহর পক্ষ থেকে আবার আয়াত নাযিল হয়ে গেল, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যদি কেউ শিরকের গুনাহ করে, কুফরের গুনাহ করে, ওই রকম কাফের মুশরিককে কখনো আল্লাহ মাফ করবেন না। এছাড়া বান্দা যত বড় গুনাহ করুক, গুনাহগার হোক, আল্লাহ যারে খুশি তারে মাফ করে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ, করে করে চালো, করে করে চালো, করে আলো। ওয়াসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন আমি মুসলমান হতে পারছি না।
আল্লাহ হাবিব বললেন, কেন? তো ওয়াসি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তো বলেন ইয়াগফিরু লিমান ইয়াশা, যারে চান তারে maaf করবেন, আমারে যদি না চান, আমার যে maaf করবেন এটা তো আল্লাহ বললেন না। আল্লাহ বলেন যারে খুশি তারে maaf করবেন, আমারে যদি নাই চান। ভাইরা, আমি বলে থাকি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান সাহাবীগণ ১,৫০০ বছর আগে আল্লাহর হাবিবের মাধ্যমে আল্লাহর কাছ থেকে বেহেশত লেখায় নিয়েছিলেন। এই জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা ও বিশ্বাস সাহাবায়ে কেরাম সত্য ন্যায়পরায়ণতার মানদণ্ড। মনে রাখবে, এটা কেমন আকীদা? আকীদাতুন সাবিতাতুন মুস্তাহকামাতুন বিনুসুসিল কুরআনি ওয়াস সুন্নাহ ওয়া ইজমাইল উম্মাহ। কোরআন, সুন্নাহ এবং ইজমা দিয়ে প্রমাণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ ছিলেন সত্য এবং ন্যায়পরায়ণতার মানদণ্ড। সুবহানাল্লাহ কইবা না? ওয়াসি যখন এই কথা বললেন, আল্লাহর পক্ষ থেকে তার আসলে চূড়ান্ত ঘোষণা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘোষণা করুন, হে আমার বান্দা, তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না। যদি ঈমানের দৌলত সিনায় নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হতে পারো, আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহকে maaf করে জান্নাত দিয়ে দিবেন। তো সফলতার জন্য প্রথম সবক কি? হৃদয় পাক। ঈমান এনে হৃদয়কে পবিত্র করতে হবে, শিরক আর কুফরকে ধুয়ে মুছে সাফ করতে হবে। আমরা বুঝলাম? ২ নম্বর কাজ, ওয়া যাকারা আসমা রাব্বি, রবের নামের জিকির করলো। এখন আমার বাঙালি ৮৮% জানে না জিকিরের অর্থ কি। এই জন্য দেখা যায় সকালে 10 মিনিট জিকির করে, বিকালে 10 মিনিট জিকির, সারাদিন সুদ খায়, ঘুষ খায়। আরেকজনের সীমানা ধাক্কায়, পাল্লায় ওজনে কম দেয়। আছে বিচারে বসে 2 দিক থেকে কম বেশি, এগুলো নাই তো তাহের করে। কিন্তু সকালে জিকির ঠিক, সন্ধ্যায় জিকির ঠিক। আমার বাংলাদেশের মানুষ সস্তায় বিক্রি হয়, ঠিক না? নির্বাচনের সময় দেখা যায় এক একটা মানুষের দাম হয় ৬০০ টাকা, ৭০০ টাকা। পোল্ট্রি মুরগির যে দাম, ভোটারের হয় সেই দাম। তখন দেখা যায় সমাজের দেখতে ভালো মানুষ আসে না, চোর চোরটা এসে যায়। আমার ছেলের আফতাবউদ্দিন ভোটে কি পাস করে নেই? ঠিক না? ভোটে তো পাস করছে, কিন্তু ডিক্লারেশন পায় নাই তো। এবার তো পায় নাই, এবার পাইছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ইউনিয়ন নির্বাচন, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। তা আপনি সকাল বিকাল জিকির ঠিকই করবেন, সারাদিন পাল্লায় ওজনে কম দিবেন, সুদ খাবেন, ঘুষ খাবেন, দালালি করবেন, মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করবেন। আল্লাহ কি জিকির দিয়েছিলেন? জিকির শুধু ঠোঁটে থাকলে হবে না, থাকতে হবে মনে। কোন জিকিরের মাধ্যমে আল্লাহর ওলি হয়ে যেতে পারবেন সেই জিকিরের কথা বলা হয়েছে।
ব্যাখ্যা ইমাম রাজি লেখেন, ইন্না মারাতিবা আ'মালিল মুকাল্লাফি সালাসা, বান্দার আমলের তিনটা স্তর। তার প্রথমটা হচ্ছে শিরক কুফর থেকে হৃদয়কে পবিত্র করা। দুই নাম্বার কাজ হচ্ছে ইস্তিহদারু মা'রিফাতিল্লাহি আযজা ওয়া জাল্লা ফিল কলবে, অন্তরে আমার আল্লাহর মারিফতের নূর রাখতে হবে। আমার আল্লাহর পরিচয় অন্তরে থাকতে হবে, আল্লাহর ভয় অন্তরে জাগ্রত থাকতে হবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সবচেয়ে বড় জিকির। সবচেয়ে বড় জিকির। আমরা জিকিরটা ঠোঁটে আনছি, মনে নেই। দেখবেন অনেকে চার দোকানে বসে তাসবিহ চলতেছে, তার কথাও চলতেছে, তো সে পরে কি করে কি তাসবিহ চলতেছে, তাসবিহ কথা চলতেছে, তাহলে বুঝা যায় তাসবিহটা দেখাইতেছে, মানে উনি খুব বড় একজন ওলি হয়ে গেছে। না, ঠোঁট থেকে জিকির আনতে হবে কই? মনে। আল্লাহর ভয় যার অন্তরে থাকে সে দুর্নীতি করতে পারে না। আজকে সরকার চেষ্টা করতেছে সংস্কার করবে, তো যেখানে সংস্কার দরকার ওইখানে করতেছে না, ভালো জায়গা চুলকায়া মলম লাগানোর ব্যবস্থা করতেছে। সংস্কার নিয়ে আসছে, পরের দিন থেকে আমার প্রতিবাদ শুরু। প্রথমেই তাদের আপত্তিটা বলে ধর্ম সকল বৈষম্যের মূলে। তারা সংস্কার নামে চায় বাংলাদেশ থেকে ধর্মমুক্ত বাংলাদেশ। তারপরের কথা শুনলে তো আপনি সহ্য করতে পারবেন না। তারপর করছে ম্যারিটাল রেপ, অর্থাৎ স্বামী স্ত্রী বিবাহিত, স্বামী জোর করে স্ত্রীর সাথে সম্পর্ক করলে এটা ধর্ষণ হবে। বিয়ে বহির্ভূত ছেলে মেয়ে বদমাশি করে ওটা ধর্ষণ হয় না, আর বিয়ের পর এটার নাম দিছে কি? আমরা প্রশ্ন করছি, ছেলে মেয়ে স্বামী স্ত্রী সম্পর্ক করছে, এখন এটা যে খুশি মনে মেয়ে গেছে না জোর করে গেছে, এটা প্রমাণ করার কি আছে? এটাকে কিভাবে ধর্ষণ প্রমাণ করবে? তারপর তারা সুপারিশ করছে সকল ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার চাই। আমরা স্পষ্ট বলেছি এই সংস্কার মানি না। ওরা সংস্কারের নামে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন যদি আনা হয়, বাংলাদেশের মুসলমান সংস্কারকে লাথি মারবে, নির্বাচনকে লাথি মারতে বাধ্য হবে। প্রিয় ভাইরা, আমরা কি 5ই আগস্টের জন্যই দেশ স্বাধীন করছি? 53 বছর এদেশের আলেম ওলামা মাদ্রাসা ছাত্রদের পবিত্র রক্তে পা দিয়ে ক্ষমতায় যায় তারা। আজই ইসলাম আর মুসলমানকে চ্যালেঞ্জ করে এই সুযোগ আর দেওয়া হবে না। ইসলামপন্থীদের সাথে বোঝাপড়া করেই ক্ষমতায় যেতে হবে। আমাদের সংস্কার কোথায় দরকার ছিল আমি বলছি তো, এটা তো সংস্কারের বিষয় ছিল না। মহিলার অধিকার পাচ্ছে, আমরা তো এখন অহরহ দেখতেছি মহিলা পিঠায় স্বামীরে হসপিটাল করে। যে অধিকার পাইছে নারীরা, এখন পুরুষ নির্যাতন শুরু। আরো যদি অধিকার দেয় তো স্বামীদের তো আর ঘরে থাকার সম্ভব হয় না। হয় সংস্কার কোথায় দরকার? সংস্কার এমন হওয়া দরকার ছিল, নতুন নির্বাচনী সংস্কার, যারা দুর্নীতিতে অভিযুক্ত হয়েছে তারা কখনো নির্বাচনে আসতে পারবে না। এটা একটা কার্যকর সংস্কার। সংস্কার হওয়া উচিত ছিল নির্বাচনী সংস্কার, যারা ডিগ্রি পাস না বা কমসে কম এসএসসি পাস না তারা সংসদ নির্বাচন করতে পারবে না। আমরা দেখছি 2 পাস 3 পাস এরাও সংসদে গেছে, ঠিক না? এটা সংস্কারের বিষয়। সংস্কার হতে পারে
বাংলাদেশে রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী পুরুষরাই হবে। এগুলো সংশোধনে, সংস্কারে আসতে পারে। ভালো জায়গা চুলকায়া দেশকে স্থির করার একটা চক্রান্ত এই নারীবাদীরা শুরু করছে। আপনাদের চোখ কান খোলা রাখতে হবে। সংস্কার সরকারের হাতে না, আপনাদের হাতে। যতক্ষণ আল্লাহর ভয় অন্তরে জাগ্রত না হবে, আল্লাহর জিকির অন্তরে না থাকবে, ওই লোকটা কোনোদিনও সুদ, ঘুষ, খারাপ কাজ, দুর্নীতি ছাড়তে। এই জন্য সফলতার জন্য আল্লাহ বলেছেন রবের নামে জিকির করবেন। তিন, ফাসাল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। সুবহানাল্লাহ। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত সব আল্লাহ 5 ওয়াক্ত নামাজই তো রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই নামাজ বাদ দিলে মুমিন তো দূরে থাক, ভালো মানের ফাসিকও হওয়া যায় না। নামাজ পড়বেন। আমি একটা মাসালা দিই, প্রশ্ন করি আপনাদের। চোর, হত্যাকারী, জানাকার, শরাবখোর বেশি খারাপ না বেনামাজি বেশি খারাপ? আবার বলছি, চোর, জানাকার, হত্যাকারী, শরাবখোর বেশি খারাপ না বেনামাজি বেশি খারাপ? ইন্না তারিকা সালাতে আকবাহু মিনাজ জানি ওয়াস সারিক ওয়াল কাতিলি ওয়া মুদমিনিল খামরি। শরাবখোর, জানাকার, চোর, হত্যাকারীর চেয়ে বেশি খারাপ বেনামাজি। এই নামাজ ছাড়বেন? কথা বলেন, ছাড়বেন এই নামাজ? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা সফলতার জন্য সালাতের কথা কেন বললেন? আপনার ঈমান আছে না নাই কে জানেন? ওইটা তো দেখা যায় না। আপনাকে মুসলিম কিভাবে আমি মনে করব, তার একটা আলামত হচ্ছে আপনি নামাজ পড়েন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। যে ব্যক্তি আমাদের সালাত আদায় করলো, আমাদের কিবলা কাবাকে মানলো, আমাদের জবাইকৃত পশুর গোশত খেলো, সে লোকটা মুসলিম। সে লোকটা কি? তবে ঈমান আনার পরে, ঈমান আনার পর যে সালাত আদায় করবে, কাবাকে কিবলা মানবে, আমাদের জবাইকৃত পশুর গোশত খাবে, আমরা তাকে মুসলিম বলে গ্রহণ করব। কি করব? আর যদি বলে যে আমার ঈমান আছে কিন্তু সে সালাত আদায় করে না, তাকে আমরা কাফের বলতে পারি না, তবে তাকে পূর্ণ মুসলিম বলে স্বীকৃতিও দিতে পারি না। আর কারো যদি ঈমান না থাকে, কুফর করে কাফের, সে যদি নামাজ পড়ে, কোরবানি করে, কিবলা মানে, সে মুসলমান হতে পারবে না, বরং তাকে বলা হবে নিকৃষ্ট কাফের, জিন্দিক। কি বলা হবে? আর কথাটা বুঝতে পারলাম? তাহলে সালাত এটা বাদ দেওয়ার কোন সুযোগ পড়বেন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে। কথা বলেন। আরে ভাই, কবিরা গুনাহ থেকে আপনি যদি বাঁচতে পারেন, আর যে 5 ওয়াক্ত নামাজ পড়েন, সগীরা গুনার জন্য আপনার তওবা করতে হবে না। 1 ওয়াক্তের নামাজ পড়ার পর আরেক ওয়াক্ত পর্যন্ত যত সগীরা গুনাহ করবেন, নামাজের সাথে সাথে মাফ। বুখারী শরীফের হাদিস, এক সাহাবী আল্লাহর হাবিবের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা অন্যায় কাজ করেছি। আল্লাহর হাবিব বললেন, কি অন্যায়? সাহাবী বললেন, আমি একজন সুন্দরী নারীকে জড়ায় ধরেছি। এর চেয়ে বেশি কিছু হয় নাই। শরীয়তের দৃষ্টিতে এটা হারাম, তবে সগীরা গুনাহ। কি হারাম? তবে সগীরা গুনাহ। আর জিনা করাটা হারাম, কবিরা গুনাহ। এটা বুঝলেন তো? একটা সগীরা আর একটা কবিরা। তো সাহাবী দ্বারা হইছে সগীরা গুনাহ। কি গুনাহ? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ভালো করে ওযু করে তুমি ফরজ নামাজ পড়ো। কিছুক্ষণ পরে আল্লাহ তার হাবিবের কাছে ওহী পাঠিয়ে দিলেন।
আকিমিস সালাতা তারাফা ইন্নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। আল্লাহ এখানে 5 ওয়াক্ত নামাজের কথা বললেন আর বলে দিলেন নেক কাজগুলো গুনার কাজগুলোকে দূর করে দেয়। তার মানে কোন বান্দা যদি কবিরা গুনাহ না করে সগীরা গুনাহ যদি সে করে, ফজর নামাজের পর যোহর পর্যন্ত যত সগীরা গুনাহ হবে যোহর নামাজ জামাতে পড়লে সে নিষ্পাপ হয়ে যাবে। আবার যোহর থেকে আসর যত সগীরা গুনাহ হবে আসর জামাতে পড়লে সে নিষ্পাপ হয়ে যাবে। আসর থেকে মাগরিব যত সগীরা গুনাহ হবে জামাতে মাগরিব পড়লে তার সব গুনাহ মাফ হয়ে যাবে। মাগরিব থেকে এশা পর্যন্ত যত সগীরা গুনাহ হবে এশার নামাজ জামাতে পড়লে সব সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। ইমানদার নামাজি এশার নামাজ পড়ে যখন ঘুমাতে যায় আল্লাহর ওলির খাতায় তার নাম উঠে থাকে। নামাজের মাফ নাই, নামাজের সব কাজের আগে সালাত। এটাকে পিছনে কখনো রাখার চেষ্টা করবেন না। পারবেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা শুনলেন, চোর, জানাকার, শরাবখোর, হত্যাকারী চোর খারাপ কে দেখা গেছে। ডক্টর ইউনূস কি সংস্কার করবে? সংস্কার তো আপনাদের হাতে। নির্বাচন তো আসতেছে, আসতেছে না? কথা বলেন। আপনি কি পারেন না প্রতি অঞ্চল থেকে নামাজি লোকগুলোকে আগায় দিতে? কথা বলেন। প্রত্যেক দলই তো কিছু নামাজি লোক আছে, প্রত্যেক দলই তো কিছু ইমানদার আছে, নাই? কিন্তু আপনাদের তো এদিক লক্ষ্য নাই। আপনারা দেখেন বাংলাদেশ অধিকাংশ মসজিদের সভাপতি বেনামাজি, সেক্রেটারি ঘুষ।